নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পোকো M3। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন, এটা পোকো মোবাইল। এর প্রবলেম হচ্ছে এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নো সার্ভিস। একে বলা হয় নো সার্ভিস, অর্থাৎ ফোনে কোনো টাওয়ার দিচ্ছে না। এই দেখুন লেখা নো সার্ভিস। হ্যাঁ, এই ফোনে টাওয়ার যেহেতু দিচ্ছে না, এই ফোনটা আমরা কিভাবে সমাধান করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সর্বপ্রথম আমরা সিম ট্রেটা বের করে নেব। এই দেখুন এয়ারটেল সিম ভরা আছে, আমরা এক সাইডে রেখে দেব। এরপরে আমরা ব্যাক প্যানেলটি খুলে নেব। প্রতিটি কাজ করার আগে আপনাকে ধৈর্য অবশ্যই অবলম্বন করতে হবে। দেখুন পেছনটি আমাদের খোলা হলো। এটি যেহেতু ফিঙ্গারের সাথে যুক্ত, তাই আমরা এটি খুলে নেব। আপনাদের যে কোনো মোবাইল যদি বাড়িতে এই অবস্থাতে থেকে থাকে, আপনারা নিয়ে চলে আসবেন। সে যে কোনো প্রবলেম হোক না কেন, আমরা সমাধান করে থাকি। চলুন এই ফিঙ্গারটি আমরা তুলে নেব। আচ্ছা, তুলে নিলাম। ব্যাকটি এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমরা ব্যাটারি ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার আগে ফোনটিকে আমরা অফ করে নেব। দেখুন আমরা সুইচ অফ করে নিচ্ছি। ভিডিওটি আমি বেশি লম্বা করব না। এরপরে আমরা এই যে স্টিকার আছে রবার, এটা আমরা তুলে নেব। তোলা হয়ে গেছে, আমরা ব্যাটারি ডিসকানেক্ট করে দিলাম। এরপরে ডিসপ্লে কানেক্টরটি খুলে নেব। দেখুন এই যে নেটওয়ার্ক সেকশন আছে, নেটওয়ার্ক সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করা আছে। আমি আপনাদেরকে খুলে দেখাই। এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক সেকশন, অর্থাৎ নেটওয়ার্কের যে কোনো সমস্যা এখান থেকে হয়ে থাকে। কিন্তু এটা যেহেতু বেশিরভাগ পোকো মোবাইলে আপনার নো সার্ভিসের ক্ষেত্রে এখান থেকে প্রবলেম হয়ে থাকে না, তাই আমরা সরাসরি এখানে চলে আসব উল্টো পিঠে এবং এটিকে খুলব। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে বেশিরভাগ নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে। এটাকে বলা হয় নো সার্ভিস। এখান থেকে প্রবলেমটা একটা জাম্পার মারলেই কিন্তু নো সার্ভিস সমাধান হয়ে যায়। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জাম্পার করবেন। ছোট্ট করে দেখায় একবার আপনাদেরকে। এই যে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে সরাসরি একটা জাম্পার নেবেন। এখান থেকে এখান থেকে এখানটা জাম্পার আপনারা যদি করে দেন, তাহলে কিন্তু প্রবলেম সমাধান। তো চলুন আমি আপনাদেরকে জাম্পারটা করে দেখাচ্ছি। এই যে মিহিটা আছে ছোটটা, আমি আপনাদেরকে সঠিকই বলতে পারছি না, কিন্তু এটা গ্যারেন্টি। এই যে দেখছেন, এখানে আপনারা জাম্পার করে দেবেন ছোটটাকে। দেখুন ভালোভাবে আপনারা জাম্পার করবেন। খেয়াল করবেন একে অপরের সাথে যাতে না যুক্ত থাকে, অর্থাৎ না যুক্ত হয়। আপনারা তাতাল দিয়ে ভালো করে জাম্পারটা করে নেবেন। দেখুন দেখুন আমরা জাম্পার করে দিয়েছি। জাম্পার করার পর আমরা এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ভালো করে দেখুন, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা থেকে সরাসরি এখানে, হ্যাঁ এটা থেকে সরাসরি এখানে আপনারা জাম্পার মারলেই কিন্তু নো সার্ভিস সমাধান হয়ে যাবে। আমরা জাম্পারটা মেরে দিয়েছি। এরপরে আমরা ফিটিং করে দেখাচ্ছি কাজ হচ্ছে কিনা। তো চলুন আমরা মাদারবোর্ডের সঙ্গে ফিট করে নিচ্ছি। এবার ভিডিও খুব বেশি লম্বা করিনি, আপনারা কিছু মনে করবেন না, কারণ এইসব কাজে একটু সময় লাগে। আমরা আগে এরকম যাতে শর্ট না হয় ওই জন্য দিয়ে দিলাম। তো চলুন আগে চেক করি নো সার্ভিসটা সমাধান হয়েছে কিনা। এরপরে এই যে নেটওয়ার্ক সেকশনটা আছে, আপনারা কোনো কিছু ঘাঁটাঘাঁটি করবেন না, না হলে কিন্তু আপনার কাজ হবে না। দেখুন আমরা এটা হালকা লাগাচ্ছি।
যেহেতু এটা চেক করার জন্য লাগাচ্ছি, তাই আমরা সব নাট এখন লাগাবো না। দেখুন এই যে সিম আমরা ভরে নেব, এরপরে দেখা যাক কাজ হয় কিনা। তো চলুন সুইচ অন করা যাক। এই দেখুন পোকো লেখা উঠেছে। আপনারা প্রতিটা কাজে ধৈর্য রাখবেন, কাজ অবশ্যই হবে। আপনাদের বাড়িতে যে কোনো ধরনের মোবাইল যদি পড়ে থাকে, সে জলে পারা হোক কিংবা যে কোনো এনি প্রবলেম, আপনারা নিয়ে আসবেন। আমি চোখের সামনে আপনাদের সামনে আমি কাজ করে থাকি। দেখুন দেখতে পাচ্ছেন সুইচ খুলে গেল। আর একটু ধৈর্য ধরুন, আমি কোনো ভিডিও স্কিপ করছি না, সরাসরি আপনাদের সামনেই দেখাচ্ছি। এই দেখুন নো সার্ভিস আছে, একটু ওয়েট করুন তাহলেই দিয়ে দিবে। দেখুন ভালো করে দেখুন, এয়ারটেল 4G নেটওয়ার্ক কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন 4G ভোল্টেজ দিয়ে দিয়েছে। আপনারা এই কাজটি করলে অবশ্যই নেটওয়ার্ক দিয়ে দেবে। শুধু একটু ধৈর্য রাখবেন, ধৈর্য রাখলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ধন্যবাদ।